শীতের তীব্রতা হার মানছে নেপালের আসন্ন নির্বাচনের উত্তাপের কাছে। হিমালয় কন্যা খ্যাত দেশটিতে এবার তীব্র লড়াইয়ের আভাস প্রবীণ বনাম তরুণদের মাঝে। কাঠমান্ডুর ৩ শীর্ষ রাজনৈতিক দলই এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম। ভোটে অংশ নিতে মন্ত্রী মেয়ররা নিজ দায়িত্ব ছেড়ে ব্যস্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে। রোববার রাষ্ট্রীয় স্বাধীন পার্টির পক্ষ হতে নির্বাচনে অংশ নিতে কাঠমান্ডুর মেয়র পদ থেকে পদত্যাগ করেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বলেন্দ্র শাহ। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে ঝাপা জেলার ৫ নম্বর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত ৩০ বছর ধরে ঝাপায় হারার রেকর্ড নেই ওলির। তবে এবারের নির্বাচনে ৩৫ বছর বয়সী র্যাপারের কাছে ধরাশায়ী হতে পারেন গেল বছরে ক্ষমতা হারানো কেপি শর্মা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বলেন্দর বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে হুমকির মুখে কেপির ৫ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ার। এছাড়া নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সদ্য সভাপতির পদ পাওয়া তরুণ নেতা গগন থাপা। মানবাধিকার কর্মীদের অভিমত, জেনজিদের প্রতিনিধিত্বকারী ৪৯ বছর বয়সী এই নেতা প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় পাল্টাতে পারে ভোটের হিসেব নিকেশ। তবে তরুণ প্রজন্মের দুই নেতা গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মার কাছে হেরে গিয়েও দমে যাননি নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দলের বিদায়ী প্রধান শেরবাহাদুর দেউবা। রোববার সর্বোচ্চ আদালতে গগন থাপার কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন বৈধতা দেয়ায় এটিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করে দেউবা। তার দাবি, সিদ্ধান্তটি পক্ষপাত দুষ্ট ও বিদ্যমান আইনের সরাসরি লঙ্ঘন। ৫ মার্চ নেপালে অনুষ্ঠিত হবে জেনজি অভ্যুত্থান পরবর্তী প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন নেপাল পার্টির চেয়ারম্যান কুলমান ঘিসিং ও ধরন সাব মেট্রোপলিটন সিটির মেয়র হরকা সাম্পাঙ্গা। নেপালের আদিবাসী জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় কুলমান ঘিসিং। সম্প্রতি নির্বাচনে অংশ নিতে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন কুলমান ঘিসিং ও যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।